আরেকবার আঙ্গুল করা হয় তাহলে বন্যার পানির মতো সারা দেশের আপামর জনসাধারণ চোর পাট্টর দেশের সম্পদ হরণকারীদেরকে। আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। ব্যারিস্টার সুমনকে মারার জন্য দল গঠন করেছে। আমি আগে জানতাম সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন বেশি দিন থাকতে পারবো না বাংলার মাটিতে, কারণ ভালো মানুষ বেশি দিন বাঁচে না। সমাবেশ করতেছে আমাদের নয়নমণি আস্থাভাজন সোনারগড় উপজেলা মাধবপুরের একমাত্র আস্থাভাজন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে যে ষড়যন্ত্রমূলক আচরণ চলছে, ওনার প্রতিবাদের জন্য ওনার উপরে যদি একটা আঘাত হয় আমরা সারা বাংলাদেশে আগুন জ্বলবে। যে দুষ্কৃতিকারীরা এই হুমকি দিয়েছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য এবং বিচার করার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত 16 জন রানিং এমপিকে হত্যা করেছে। আমরা তাদেরকে চেনা দরকার। এরকম ব্যারিস্টার সুমনকে হারালে সোনারঘাট মাধবপুরের মতো সারা দেশের মধ্যে তরুণ নেতা এবং সারা বাংলাদেশের মতো নেতা এরকম ভবিষ্যতে আসবে কিনা আমার জানা নাই। আজকের এই মানববন্ধন যারা আমার লাইভে দেখছেন সবাই সবার জায়গা থেকে, নিজ উপজেলা থেকে যে জায়গাতে পারেন, নিজ ইউনিয়ন থেকে, নিজ ওয়ার্ড থেকে, নিজের যে জায়গাতে আছেন, শুধু সোনারঘাট নয় সারা দেশ থেকে আপনি প্রতিবাদ করে তুলুন। এই প্রতিবাদই হবে আগামী এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত এবং এই সন্ত্রাস মুক্ত একটি সোনার বাংলাদেশ। আমাদের রাষ্ট্র কোথায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসে না কেন? যে লোক স্বতন্ত্র নির্বাচন করে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে দরকারি করে এদেশের আপামর জনসাধারণ তার পক্ষে যে তাকে নির্বাচিত করে পাঠিয়েছে, আর আপনারা হুমকি দিবেন। আপনাদের হুমকি
হত্যা করা হয়েছে। এইভাবে যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার আমার উপর হত্যার হুমকি আসে বা ভয়ভীতি দেখানো হয়, তাহলে এই বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তাই আমাদের সময় এসেছে, মরার পরে কাটার চেয়ে বেঁচে থাকা অবস্থায় আমরা যুদ্ধ করব। আমরা এই সব দুষ্কৃতিকারীকে প্রতিহত করব এবং আমাদের প্রাণের নেতা ব্যারিস্টার সুমন ভাই যত ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে দিব এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন সোনারঘাট মাধবপুরবাসীর শুধু না, টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের মানুষের দাবি একটাই, অতি বিলম্বে ব্যারিস্টার সুমন ভাইকে পুলিশ প্রোটোকল দেওয়া হোক এবং ওনার যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরা না হয়, তাহলে কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে যাব। শুধু সোনারঘাট মাধবপুর নয়, দেখবেন সারা বাংলাদেশ মুসলিম লীগের। তাই শান্তিপূর্ণভাবে আমাদের নেতৃত্বকে বলবো, শান্তিপূর্ণভাবে গঠনমূলক প্রতিবাদ করে এদেশের আপামর জনতা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যার পক্ষে আমাদের ব্যারিস্টার কথা বলে, আপামর জনসাধারণ কথা বলে, আপামর জনসাধারণ পানির স্রোতের মতন ঘর থেকে পুরুষ মহিলা বেরোয় আসবে। এভাবে ভোট দিতে আসছিল 7 তারিখ 7 জানুয়ারি, ঠিক তেমনি ভাবে গণজোয়ার আসবে। আমরা অনুরোধ করি, রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান, এদেরকে শান্ত করুন, অনলাইনে জানিয়ে দিন। পরিশেষে আজকে যারা এখানে আসছেন, আমি আমার এমপি মহোদয়, আমার ভাইনা, তার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা সম্প্রীতি সৎভাবে আমরা চলি, আমরা কোনো অবস্থায় আমরা আইন হাতে তুলে নেব না। আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম, আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায়। যারা গোয়েন্দা আছেন, পুলিশ বাহিনী আছেন, টিএসবি আছেন, জনগণের ভাষা বুঝেন, জনগণের কথা বুঝেন, জনগণ কি চাই দেখেন। মানুষের পক্ষে যে কাঁদে, ইয়া আল্লাহ, হতদরিদ্র মানুষের দিকে সহায়তকারী, ইয়া আল্লাহ, তুমি যারা মায়া করেছো আমাদের এই সংসদে মাননীয় সংসদ ব্যারিস্টার সৈয়দ কায়েদুল হক সুমনকে আল্লাহ তুমি হেফাজত করো। আজকে যারা আমরা ব্যারিস্টারের হত্যার প্রচেষ্টার প্রতিবাদে আমরা আসছি, এইভাবে প্রতিটা অন্যায় কাজের প্রতিবাদ করার তৌফিক দান করুন। আপনি হচ্ছে ব্যারিস্টার সুমন ভাই, অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন, আর হচ্ছে আপনি অবশ্যই সেফলি থাকবেন। কারণ হচ্ছে যাতে আপনাকে মারার জন্য হুমকি দিয়েছে, তার মানে তো আপনি বুঝতেই পারছেন। তো অবশ্যই আমার আশা করছি, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য এক্সট্রাভাবে সিকিউরিটি গার্ড যে উনি হচ্ছে ব্যবস্থা করে দেয়। কারণ হচ্ছে যে ব্যারিস্টার সুমন এমন একজন এমপি যে হচ্ছে সে সবসময় সৎ কথা বলে, সৎ পথে চলে এবং কি গরিব দুঃখীর পাশে দাঁড়ায়। তো হচ্ছে আমি অবশ্যই রিকোয়েস্ট জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে যে হচ্ছে ব্যারিস্টার সুমনকে স্পেশাল সিকিউরিটি দিয়ে যে হচ্ছে ওনাকে রাখা হয়। কারণ হচ্ছে ব্যারিস্টার সুমনকে যেই কোনো সময় হচ্ছে মেরে ফেলতে পারে। তো অবশ্যই ব্যারিস্টার সুমনের জন্য আপনারা দোয়া করবেন, আর যিনি হচ্ছে উনি যে আল্লাহ ওনাকে সুস্থ রাখে, সবসময় যে গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাইবা তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখতে বলবো না।